অবশেষে অপেক্ষার অবসান। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের সোনালী ট্রফি উঠল স্পেনের হাতে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো লুইস দে লা ফুয়েন্তের দল। স্কোরলাইন যতটা কাছাকাছি, মাঠের খেলায় দুই দলের পার্থক্য ছিল তার চেয়ে অনেক বেশি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। প্রথমার্ধে ৬৪% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে আর্জেন্টিনা ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথম ৪৫ মিনিটে গোলের উদ্দেশ্যে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে এমন হতাশাজনক প্রথমার্ধ খেলেছে মাত্র দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও বদলায়নি দৃশ্যপট, সেখানেও একটি শটও করতে পারেনি আলবিসেলেস্তারা। লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, পরে মাঠে নামা পেদ্রি, নিকো উইলিয়ামস ও ফেররান তোরেস সবাই মিলে বারবার আর্জেন্টিনার রক্ষণে ঝড় তুলেছে। ৫৬, ৬০, ৬৭, ৭৭, ৮৩ এমনকি ৯০ মিনিটেও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন, কিন্তু প্রতিবারই সামনে দাঁড়িয়েছিলেন একাই এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক একের পর এক অবিশ্বাস্য সেভ করে নিজের দলকে টিকিয়ে রাখেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তিনি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সেভের নতুন রেকর্ড গড়েন। ম্যাচ শেষে তার সেভের সংখ্যা দাঁড়ায় ১১। যদি এমিলিয়ানো না থাকতেন তাহলে হয়তো ম্যাচের ফল অনেক আগেই নির্ধারিত হয়ে যেত। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ছিল প্রায় অদৃশ্য। পুরো ১২০ মিনিটে তারা মাত্র ৩টি শট নিতে পেরেছে, যার একটিও ছিল না লক্ষ্যে। লিওনেল মেসিকে কার্যত বিচ্ছিন্ন করে রাখে স্পেনের মিডফিল্ড ও রক্ষণ। হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস কিংবা বদলি হিসেবে নামা অন্যরা কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি। বল দখলে মাত্র ৩২%, পাসের সংখ্যায় স্পেনের ৮০৩-এর বিপরীতে মাত্র ৪৪৫ ছিল আর্জেন্টিনার। আর পুরো ম্যাচ জুড়ে স্পেনের দাপট সব পরিসংখ্যানেই আর্জেন্টিনার অসহায় চিত্র তুলে ধরেছে। নাটকীয়তা আসে ম্যাচের শেষ দিকে। ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ে ৯৬ মিনিটে নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়ে যায়, কিন্তু স্পেন থামেনি। ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের অসাধারণ হেড পাস থেকে বাম পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ফেররান তোরেস। সেটি হয়ে যায় ম্যাচের জন্য ভাগ্য নির্ধারণকারী গোল। ১১৩ মিনিটে তোরেস আবারও বল জালে জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তে সিমিওনের ভলি এবং ১১৯ মিনিটে মেসির তৈরি একটি আক্রমণ ছাড়া আর্জেন্টিনা আর কোনো বাস্তব হুমকি তৈরি করতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় স্পেনের উৎসব। এই ফাইনাল ছিল আধুনিক, নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ফুটবলের এক অনন্য প্রদর্শনী। স্পেন শুধু ট্রফি জেতেনি, তারা পুরো ম্যাচে প্রমাণ করেছে কেন তারাই বিশ্বকাপের সেরা দল। আর আর্জেন্টিনা, এমিলিয়ানো মার্তিনেজের অসাধারণ গোলকিপিং ছাড়া তাদের পারফরমেন্স ছিল হতাশাজনক। আর এরই মধ্যে দিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ফুটবলের সিংহাসনে স্পেন।